আপনারা দেখছেন এখানে কিছু শ্রমিক রডের কাজ করছে, দেখছেন আসলে তাদের কাছ থেকে। দাদা, আপনার নাম কি? মোহাম্মদ আকবর আলী। আপনি এই এই কাজটা কতদিন যাবত করেন? 25 বছর। 25 বছর ধরে? হ্যাঁ। আপনার বাসা কোথায়? রহনপুর। আপনি প্রতিদিন কত টাকা আপনার আয় হয়? মাসিক 40,000 টাকা বেতন। আপনি প্রতি মাসে 40,000 টাকা বেতন? জি। আপনার না আরো? না, আমার খালি ওদের আছে ওর দিন মজুরি, ধরেন ওর দৈনিক বেতন। ওদের দৈনিক বেতন, আপনারটা মাসিক বেতন। আপনাকে বেতন কে দেয়? আমাদের সাব কন্ট্রাক্টর দেয়। সাব কন্ট্রাক্টর? আপনি কি এখানে ফরম্যান ভাবে নিয়ে করবেন? আপনি সাব কন্ট্রাক্টরের হলো যে ব্যক্তিগত লোক আপনি? হ্যাঁ, ব্যক্তিগত। এখানে যে এই ব্রিজটা হচ্ছে, এই হলো যে ব্রিজের তত্ত্বাবধানে কে আছে এখন? ব্রিজের তত্ত্বাবধানে ওনাদের ম্যানেজার আছে, আর আমাদের মিস্ত্রি করি তাদেরই হলো যে কন্ট্রাক্টরের যে ফোরম্যান রাখা হয় তার সাথে কথা বললাম। এখন কথা বলবো যে আমার আরেক ভাইয়ের সাথে কথা বলবো। দেখেন যে দেখতে পাচ্ছেন ইনি ভাইও কিন্তু হলো যে রড মিস্ত্রি। হলো যে আপনার নামটা কি? মোহাম্মদ সেলিম। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে রহনপুর। আপনি হলো যে রহনপুর আপনার বাসা? জি। তো আপনি কতদিন যাবত এই কাজটা করেন? ধরেন 20-22 বছর। আপনি প্রতিদিন কত টাকা বেতন পান? আমি ধরেন 1000 টাকা দিন পাই। 1000 টাকা দিন পান? তাতে দিয়ে আপনার চলে ঠিকঠাক নাকি? চলে, আল্লাহর রহমতে ভালোই চলে। এখান থেকে কাজ শেষ করে আবার কোন দিকে যাবেন? ধরেন যে জায়গায় কাজ কাম আমাদের মিলবে সেই জায়গায় যাব, টাঙ্গাইল যাব, ঢাকা যাব, ওখানে আমাদের কাজ চলতেছে। মানে আপনারা কি মানে যে কন্ট্রাক্টরের পক্ষ থেকে না এমনি ভাবে আপনারা আইছেন? আমরা সাব কন্ট্রাক্টরের পক্ষ থেকে। সাব কন্ট্রাক্টরের পক্ষ থেকে। প্রতিদিন 1000 টাকা একজন রড মিস্ত্রি হলো যে এখানে তার কামাই প্রতিদিন 1000 টাকা। উনি বলছে যে আমি সন্তুষ্ট, 1000 টাকা আমি প্রতিদিন পাই, আমি সন্তুষ্ট। আপনি কি আপনার পেশা কি এখানে? আপনি কি দায়িত্ব আছেন? আমি রড মিস্ত্রি দায়িত্ব আছি। আপনি মিস্ত্রি? আমি মিস্ত্রি। আচ্ছা, লেবার তো আছে আপনাদের? হ্যাঁ আছে, লেবার আছে। হ্যাঁ, এইগুলা লেবার। আমি এখন আরেক ভাইয়ের সাথে আমি কথা বলবো। আমি আরেক ভাইয়ের সাথে কথা বলবো। উনি হলো যে আপনার এই রড মিস্ত্রির সহযোগী, মানে লেবার বলা হয়। আসলে ওনার হলো যে প্রতিদিন হলো যে বেতন কত, আমি তা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই, আপনার নাম কি? হৃদয়। আপনার বাসা কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট। এখানে আপনি কতদিন যাবত আছেন? আমি অল্প কিছুদিন থেকে আছি। প্রতিদিন আপনার বেতন কত? 500 টাকা। প্রতিদিন 500 টাকা। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে। আপনি বিয়ে শাদী করেছেন? না, বিয়ে শাদী করেননি, প্রতিদিন 500 টাকা বেতন পান। আমার ভাই বিয়ে শাদী করেনি, প্রতিদিন 500 টাকা তার বেতন। আপনি কি টাকা দিয়ে কি সন্তুষ্ট? আপনি কি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বেতন কি কম হচ্ছে? না, ঠিক আছে, চলে। হাইড্রোলিক একটা প্রেসারের মাধ্যমে কিন্তু কাটা হয়। এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে ছোট একটা 1600 টাকার একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, সেটা সেফটির বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই হলো যে এই যে আপনার সাথে কি একটু সময় পাবো কি কথা বলার? আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে রহনপুর চাঁদপুর। আর আমি শিবগঞ্জ ব্রিজে কাজ করতে এসেছি। কতদিন যাবত কাজ করছেন এখানে? আমি মোটামুটি 1-1.5 মাস। 1-1.5 মাস থেকে কাজ করছেন? তো আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনি যে 32 মিলির রডটা আপনি ছোট একটা গ্রাইন্ডার ব্লেড দিয়ে আপনি যে কাটছেন, এত আপনি কতটুকু হলো যে আপনি মানে যে সচেতন, মানে আপনাকে যে এই ব্লেডটা ভাঙে আপনার কাছে চলে আসবে না, আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, আপনার হাত কেটে যাবেন, এই ব্যাপারে একটু বলবেন কি? এটা হচ্ছে একটা গ্রাইন্ডিং মেশিন। এটাতে খুব দ্রুত স্পিডে ঘুরে, তারপরে একটু সতর্ক হয়ে কাজ করতে হয়। ব্লেড ভেঙে যায়, গোটা গা হাতে লাগে বা চোখে মুখে লাগলে কাটতে পারে। তো এটা হচ্ছে এই যেমন দেখেন, এই যে ব্লেডটা ভাঙা গেছে, এটা চোখে মুখে লাগার জন্য আমি সানগ্লাসটা পরেছি, চোখটা বাঁচার জন্য। আপনি দেখেন একটা 32 মিলির রড দিয়ে একটা ছোট একটা গ্রাইন্ডার মেশিনে হলো যে এই রডটা কাটছে। এতে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লেবার মিস্ত্রি কারুরই হেলমেট এবং জুতা এবং হলো যে কোনো যে সিভিল তারা কাজ করে, সিভিলের মধ্যে